বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগে আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির যাওয়ার যে অভিজ্ঞতা সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। ঘড়িতে ঠিক 5:18 আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হর হর মহাদেব। এখন আমরা গৌরীকুণ্ড থেকে কিছুটা উপরে উঠে এসেছি, মেন গেটের কাছে। সবে যাত্রা শুরু হয়েছে। অলরেডি আমরা 1 কিলোমিটার হেঁটে ফেলেছি। কেদারনাথ এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার। দেখা যাক। হর হর মহাদেব। এখান থেকে এখনো জঙ্গল চট্টি 3 কিলোমিটার। ভীমবালির দিকে আমরা উঠছি এখন। দেখতে দেখতে আমরা অনেকটাই উঠে পড়লাম। 3 কিলোমিটার ক্রস। सर घोड़ा 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 मंदिर के लिए घोड़ा, सेवा के लिए हम बैठे हैं भाई। सस्ता लगा देंगे, सस्ता। खाना मुश्किल हो रहा है, जीना मुश्किल हो रहा है यहाँ। আমাদের যেতে হবে ঠিক ওইখানে। উপরের রাস্তাটা দেখুন কীরকম বেঁকা বেঁকা, সোজা উঠে গেছে রাস্তা। ওই যে হেলিকপ্টার যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। ঠিক আমরা ওখানে উঠব, আস্তে আস্তে ঠিক উঠে যাব। এখন চিরবাসা ভৈরবনাথ মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন সবাই। চিরবাসা ভৈরবনাথ মন্দির। থেকে কেদারনাথ আর 12 কিলোমিটার, টোটাল 12 কিলোমিটার। এখন আমরা হাঁটবো আস্তে আস্তে। অসুবিধা তেমন কিছু হচ্ছে না, সব ঠিকঠাকই চলছে। চিরবাসা থেকে ধীরে ধীরে আবার আমরা উপরে উঠতে লাগলাম। কড়া রোদ্দুরে কষ্ট হচ্ছিল বই কি, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা ভীমবালির কাছাকাছি আছি। এখান থেকে কেদারনাথ 10.5 কিলোমিটার, ছোটি লিঞ্চলি 3.5 কিলোমিটার, ভীমবালি 500 মিটার, আর আমাদের বেস ক্যাম্প কত? 9 কিলোমিটার। হর হর মহাদেব বল। হর হর মহাদেব। কেদারনাথের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে ধীরে ধীরে আমরা আরও উপরে উঠতে লাগলাম। আমরা এখন ভীমবালিতে আছি। রামবাড়া এখান থেকে 1 কিলোমিটার, টোটাল 39.5 কিলোমিটার। এটা ভীমবালি। এমভিএন, এটা ভীমা কমপ্লেক্স। ভীমবালির রেস্টুরেন্টও আছে। আমরা সেই উপরে যাব।
সেই উপরে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে শিবের একটা মন্দির রয়েছে, আমরা সেই উপরে যাব। এখান থেকেও ঘোরা করা যায়, কিন্তু আপনারা, আমি রিকমেন্ড করব হেঁটেই উঠুন। পশুকে ব্যথা দিয়ে লাভ নেই, নিজের পুণ্যের ভাগ নিজেই নিন, পাপ করবেন না, পশুদের দিয়ে পাপ করাবেন না। দুটো রাস্তা আছে, এদিক দিয়ে ঘোড়াগুলো চলে যাচ্ছে, এদিক দিয়ে আমরা যাব। সামনে রামওয়াড়া পড়বে, রামওয়াড়াটা একদম সামনে পড়বে, ওই জায়গাটা করে, ওই যে রামওয়াড়ার পুল দেখা যাচ্ছে, এদিকে আসবে। এই যে রামওয়াড়ার পুল, আমরা এদিক দিয়ে সোজা উঠবো। টোটাল খাড়াইটা দেখুন কতটা খাড়াই, পুরো খাড়াই। এদিক দিয়ে উঠে আমরা ওইখানে যাব, ওই যে পিক দেখা যাচ্ছে সেইখানে উঠবো। এইবার থেকে স্টিপ হবে। এবার আমরা রামওয়াড়া দিয়ে নিচ দিয়ে সোজা চলে যাব। এই রামওয়াড়া পুল দেখুন, রাস্তাটা কিভাবে সর্পিল আকারে বেঁকে বেঁকে গেছে। আমরা গিয়ে আবার ওইখানে মিট করব। এদিক দিয়ে ঘোড়াগুলো চলে যাচ্ছে, পালকি চলে যাচ্ছে, আর এদিক দিয়ে আমরা সোজা রামওয়াড়া পুল ধরে চলে যাব। ঘোড়া খচ্চরের উৎপাত এই রাস্তায় কম হওয়ার দরুন আমরা এই রাস্তাটাই নিলাম। পুলের দিকে আমরা এবার নামছি, দিয়ে সোজা এই দিক দিয়ে আমরা উঠবো চড়াই ধরে। স্রোতস্বিনী মন্দাকিনী বয়ে যাচ্ছে পাশ দিয়ে, অসাধারণ লাগছে দেখতে। হর হর মহাদেব। এই রাস্তা ধরেই আমরা এসে পড়লাম রামওয়াড়া ব্রিজে। এই আমরা ব্রিজে উঠবো, এবার পুলটায় উঠবো। এইবার মন্দাকিনীর স্রোত দেখতে পাবেন আপনারা, দেখুন খালি স্রোতস্বিনী মন্দাকিনী, কি অপূর্ব শোভা, কি অপূর্ব লাগছে। পুরো স্রোত বয়ে যাচ্ছে মন্দাকিনী, অসাধারণ দৃশ্য। রাস্তাটা দেখুন কীরকম, আমরা এই রাস্তায় এসেছি পুল দিয়ে, রাস্তাটা দেখুন। আস্তে আস্তে ঘোরাবে, আস্তে আস্তে ঘোরাবে। রাস্তাটা টোটাল দেখুন, আমরা এসছি এই রাস্তা দিয়ে, পুল দিয়ে সোজা আমরা এদিক দিয়ে হাঁটছি। ওই রাস্তাটায় রোদও রয়েছে, ওইদিকে রোদ রয়েছে, কিন্তু তাও এই রাস্তাটা অনেক বেটার এবং ঘোড়ার উৎপাত অনেক কম। আমরা সেইখানে ছিলাম, আস্তে আস্তে আমরা সর্পিল পথে উঠে উঠে এখানে চলে এলাম। ওই রাস্তাটা যেটা আমরা ছেড়েছিলাম সেটা ওই দিক দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সোজা গিয়ে আমরা আবার মিট করব। রামওয়াড়া থেকে আমরা উপর দিকে উঠে এসেছি। কথায় আছে না যে যাত্রার পথ সুন্দর হয়, সেই যাত্রা পথের যে সৌন্দর্য সেটাই আমরা উপভোগ করতে করতে এখন যাচ্ছি। হর হর মহাদেব। একবার দেখুন সামনের দিকের ভিউ, ওই রাস্তাটা ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এইখানে গিয়ে জুড়বে, আমরা সেই উপরে উঠব। আমাদের রাস্তাটাও এই দিক দিয়ে উঠছে, দেখুন এদিক দিয়ে উঠছে টোটাল উপর দিয়ে। ক্যামেরাটা দেখলে প্যান করালেই বুঝতে পারবেন। এদিকটা দেখা,
পিকগুলো আস্তে আস্তে এবার ঢেকে যাচ্ছে। মন্দাকিনীর স্রোতের তেজটা দেখুন। দুটো রাস্তা যে আমরা ছেড়ে এসেছিলাম, নিচ দিয়ে এলাম, সেই রাস্তা দুটো আবার পুনরায় এখানে মিলে যাচ্ছে। নিচ থেকে লোক উঠছে এই রাস্তাটায়, সাথেই আবার এই রাস্তাটার সাথেই আবার মিলে যাচ্ছে ওই রাস্তাটা। এবার আমরা ছোট লিঞ্চলি থেকে যাচ্ছি বড় লিঞ্চলির দিকে। রাস্তাটা দেখুন উপরে, এই 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 বেঁকে বেঁকে যাচ্ছে। এখন অবধি আমাদের তেমন কিছু সমস্যা হয়নি, তাই তো? তেমন কিছু সমস্যা এখন অবধি আমাদের হয়নি। আমরা ঠিক পৌঁছে যাব, ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব। হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে। আমরা এখন ছোটি লিঞ্চলিতে আছি, মেডিকেল রিলিফ পোস্ট ছোটি লিঞ্চলির। খাড়াইটা দেখুন খালি উপরের। আরও এগিয়ে যেতে হবে আমাদের, ওই উপরে উঠতে হবে। এখান থেকে চড়াই, একদম পুরো চড়াই। নিচ হয়ে আমরা এসছি। এই যে কেদারনাথে বিভিন্ন ধস নেমেছে। আমরা এখন বাড়া লিঞ্চলির দিকে যাচ্ছি। ডান সাইডে কেদারনাথে 2013 যে ধসটা নেমেছিল সেটা দেখা যাচ্ছে। বড়া লিঞ্চলি ঠিক ওই জায়গাটা, টেন্টগুলো যেখানে খাটা হয়। ঘোড়া আর খচ্চরের যা অত্যাচার, তাছাড়া বিরাট কিছু প্রবলেম নেই। ঘোড়া আর খচ্চরের জন্যেই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। আপনারা পুণ্য করলে নিজে পায়ে হেঁটে পুণ্য করুন, অযথা এই সমস্ত পশুদের যন্ত্রণা দেওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমরা এখন বারালিঞ্চলি থেকে 1 কিলোমিটার দূরে আছি। এখান থেকে বেস ক্যাম্প 4.5 কিলোমিটার, ছান্নি ক্যাম্প 2 কিলোমিটার, আর কেদারনাথ মন্দির 6 কিলোমিটার। চলেই এসছি, অত্যন্ত চড়াই রাস্তা। আমরা এখন আছি বড়ালিঞ্চলিতে। ট্রেকটা সত্যিই খুব কঠিন, বিশেষত রামওয়াড়ার পর থেকে যে চড়াই, সেটা অত্যন্ত বেশি চড়াই। অনেক দূর যেতে হবে আমাদের। আমার পিছনে ঠিক দেখা যাচ্ছে কোন জায়গায় আমাদের যেতে হবে। এইখানে GMVN এর সব টেন্ট, আর এটা হচ্ছে বড়ি লিঞ্চলি। আমরা ফেরার সময় এখানেই থাকবো একদিন। আমরা এখন বড় লিঞ্চলিতে আছি। এদিকে দেখতে পারবেন 2013 সালের যে ধসটা নেমেছিল, মেঘ ফাটা বৃষ্টি, সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। পুরো পাহাড়টা ধসিয়ে নামিয়ে দিয়েছিল, নাহলে ওই দিক দিয়ে যাত্রাটা হতো। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে যাত্রাটা হতো। আমরা এখন নতুন যাত্রা যে পথ সেটা দিয়ে এসেছি। এটা বলে 16 কিলোমিটার, কিন্তু এখনো অবধি হেঁটে যা বুঝতে পারছি 20 কিলোমিটারের উপরে হবে। এবার উপরে গেলে দেখা যাক ঘড়িতে কত কিলোমিটার দেখায়। বসে আছে, বসে আছে। থেকে রাস্তা কিছুটা স্লোপ রাস্তা আছে, অতটা অবধি স্লোপ। আবার উঠতে হবে সেই এদিক দিয়ে। 13 ডিজাস্টারের ফলাফলটা দেখুন, কি লেভেলে ধস নেমেছে। আমরা আস্তে আস্তে হাঁটছি, কষ্ট হচ্ছে, কিন্তু তাও মনকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া। একটা একটা পায়ে এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে হাঁটছি। ঠান্ডা লাগছে এবার আস্তে আস্তে, হাওয়া দিচ্ছে, মেঘ করছে উপর দিকে। ওইখানে আমরা উঠবো। বেস ক্যাম্প আমাদের থেকে আর 3.5 কিলোমিটার দূরে। ওই যে হেলিকপ্টারগুলো যাচ্ছে, একদম ক্লোজ এসে গেছে। আমরা শর্টকাট রুট নিয়েছি, শর্টকাট রুট নিয়ে আমরা যাচ্ছি। এই যে কেদারনাথের 13 সালের যে আপদা হয়েছিল,
ক্লাউড ব্রাস্ট, সেই ক্লাউড ব্রাস্টের ফল এইটা পুরো। আগে ওইটা রাস্তা ছিল, একদম ওইটা রাস্তা ছিল আগে, ওই যে ওই সোজাটা রাস্তা ছিল, জিগজ্যাগ হয়ে উঠছে, জিগজ্যাগ হয়ে উঠছে। কেদারনাথ আর 4 কিলোমিটার দূরে মন্দির, আর বেস ক্যাম্প 2.5 কিলোমিটার। 2.5 ওইটা দেখা, ওইটা দেখা। ঠিক আছে, আমাদের সব আসছে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে। এখান থেকে বেস ক্যাম্প অনলি 2.5 কিলোমিটার, কেদারনাথ মন্দির 4 কিলোমিটার। এখান থেকে কেদারনাথ টেম্পল আর 3 কিলোমিটার। কি অসাধারণ দেখা যাচ্ছে কেদারডোম। সবে মেঘটা সরে যাচ্ছে এবং বেরোচ্ছে, রোদ্দুর উঠছে, কেদারডোম বেরিয়ে আসছে। আমরা শর্টকাট নিয়ে এলাম এই রাস্তা দিয়ে, নিচে ওই রাস্তা হয়ে শর্টকাট হয়ে আমরা এই উপরে উঠবো এখন, ওই রাস্তাটার সাথে মিলবে। ঘড়ির কাঁটায় 4:45। আমরা অবশেষে বেস ক্যাম্প এসে পৌঁছালাম। এইখানে যত ঘোড়া সব এইখানেই থাকবে, এরপরে আর যাবে না। এর থেকে 1.5 কিলোমিটারে কেদারনাথ মন্দির। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এবার বেস ক্যাম্পে এসে পৌঁছেছি। এখানে সব ঘোড়াগুলো পার্ক হয়ে গেছে, এর উপরে আর যাবে না। আমরা উঠবো ঠিক আমার ঠিক পিছন দিকে, আর 700 মিটার 800 মিটার উঠলেই আমাদের GMVN পড়বে। আর এখান থেকে 1.5 কিলোমিটার হচ্ছে কেদারনাথ টেম্পল। অভিজ্ঞতা ভালো, কিন্তু আমার সাথে যেহেতু অনেকে ছিল, বৃদ্ধ বয়স্ক লোক ছিল, ফ্যামিলি ছিল, সেই জন্য হয়তো সময়টা একটু বেশি লেগেছে, কিন্তু খুব মনোরম অভিজ্ঞতা। আমার ঠিক পিছন দিক দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, দেখুন। আমি এবার আস্তে আস্তে এদিক দিয়ে উঠবো, উঠে GMVN-এ দেখা হচ্ছে, কথা হচ্ছে। ধীরে ধীরে এবার বৃষ্টি হচ্ছে। এখানে ফ্রিতে গা হাত পা লোশান পাওয়া যাচ্ছে, হাত পা ব্যথার। আমরা পৌঁছে গেছি প্রায়। এখানে আর কোনো ঘোড়ার উৎপাত নেই, থ্যাংক গড যেখানে ঘোড়ার উৎপাত নেই। ঘোড়ার উৎপাতেই আজকে শেষ অবস্থা। আপনারা যেই আসছেন সময় হাতে নিয়ে আসুন, আস্তে আস্তে হাঁটুন, ধীরে ধীরে হাঁটুন, ঠিক পৌঁছে যাবেন, ভালোই লাগবে। এবং পায়ে হেঁটে আসুন। নন্দী বেস ক্যাম্পে এসে পৌঁছালাম, ভাসুকি টেন্ট কলোনি। আমাদেরটা আরেকটু আগে। চলুন যাওয়া যাক। উপভোগ করুন এই দৃশ্য, উপভোগ করুন আপনারা। দূরে দেখুন, দেখা যাচ্ছে রাস্তাগুলো, এখানে পর্বত। হাঁটতে হাঁটতে আমরা নন্দী বেস ক্যাম্পে চলে এলাম। এই হলো রিসেপশন, এখানেই আমাদের বুকিং আছে। বাইরের ভিউটা দেখে নিন। বৃষ্টির জন্য আমরা আটকে গেলাম। এখন ডট 5টা বাজে, নাহলে বৃষ্টি না হলে আমরা অনেক আগে চলে আসতাম। অবশেষে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হলো। দেখতে পেলাম কেদারনাথ মন্দিরের চূড়া। যে সকল ভাগ্যবান এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে পেরেছেন, তারাই শুধুমাত্র এই অভিজ্ঞতার মূল্য বুঝতে পারবেন। হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখেই আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু আমাদের সাথে যেটা ঘটলো সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। একটা মিরাকেল ঘটে গেল। মহাদেবের দর্শন পেয়ে গেলাম। করিডোর দিয়ে হেঁটে গিয়ে একদম স্বয়ং মহাদেবের সামনে পৌঁছে গেলাম আমরা। বাবার আশীর্বাদ ছাড়া যা ছিল অসম্ভব। অসাধারণভাবে দর্শন করলাম। এইখানেই চটি খুলে নিয়েছিলাম, চটি খুলে আমরা দর্শন করলাম, দর্শনও হয়ে গেল। সেই দর্শন 1 মিনিটের মধ্যে। আমরা এই যাত্রা পাস কালেক্ট করলাম, আমি 4 জনেরটা কালেক্ট করে
এই কেদার মন্দির এবার দর্শন করব। কালেক্ট এখান থেকে করলাম, খুব হেল্পফুল। পিডিএফ দেখাতেই সঙ্গে সঙ্গে যাত্রা পাস দিয়ে দিল আমাদের। একদম ভোর 6:30 বাজে এখন, সবে পর্বতের গায়ে রোদের ছটা লাগছে। কি অপূর্ব দেখতে লাগবে দেখুন। কেদারনাথের লাইনে আছি দর্শন করার, প্রচুর লাইন পড়েছে। পিছনেই দেখুন পুরো পাহাড়, অসাধারণ লাগছে। আমরা এখন কেদারনাথের गार्ड से पूछ लीजिए, गार्ड से परमिशन लेके गए। কেদারনাথের লাইনে আছে আর আমাদের 1 ঘন্টার মধ্যে আশা করি লাইন গেট অবধি পৌঁছে যাবে। পিকগুলো দেখা যাচ্ছে। আজকে দশমীর দিন আমাদের দর্শন হবে। আমরা পুজো দিয়ে এখন ভীমশিলার সামনে আছি। এই সেই ভীমশিলা যে 2013-র ক্লাউড বাস থেকে বাঁচিয়েছিল কেদারনাথকে। ওদিকে শঙ্করাচার্যের সমাধি, আমরা এদিকেও যাব। দেবাদিদেবকে দর্শনের পর যে মানসিক প্রশান্তির উদ্রেক হয়েছিল তা সারা জীবন আমার মনে থাকবে। অবর্ণনীয় এক অভিজ্ঞতার সাক্ষী থেকেছিলাম। প্রণাম করে নিলাম ভীমশিলাকে। যাচ্ছি এখন শঙ্করাচার্যের সমাধির দিক দিয়ে। শঙ্করাচার্যের সমাধি পিছনে পিকগুলো ঢেকে যাচ্ছে, এবার মেলা হয়ে যাচ্ছে তো। অসাধারণ দর্শন হয়েছে আমাদের, খুব সুন্দর দর্শন করলাম। আদিগুরু শঙ্করাচার্যের সমাধি, সেখানে আমরা যাচ্ছি। এখান থেকে দেখতে পাবেন আপনারা। শঙ্করাচার্যের সমাধি, কেদারনাথের যিনি কেদারনাথকে রিভাইভ করেছিলেন, হিন্দু পুনরুজ্জীবন আন্দোলনের অন্যতম পুরোধা। কেদারনাথের সাথেই পার্বতী মায়ের মন্দির, আশেপাশে সব হোটেল। এই কেদারনাথ যাত্রা শুধু এক নিছক যাত্রা ছিল না, এটা একটা অভিজ্ঞতা ছিল, নিজেকে আবিষ্কার করার অভিজ্ঞতা। সেদিক থেকে আমি সর্বাংশে সফল। ভগবান সকলের মঙ্গল করুন, সকলে সুস্থ থাকুন। হর হর মহাদেব।